This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। শুধুমাত্র অমিত শাহ নয়, জেপি নাড্ডা তিনিও আসছেন বঙ্গে প্রচার করতে। 8ই মে বঙ্গে 3 কর্মসূচি রয়েছে বিজেপির সর্বভারতীয় সভাপতির। আগামী বুধবার বনগাঁ, বীরভূম এবং রানাঘাটে জনসভা, রোড শো করার কথাও রয়েছে জেপি নাড্ডার, এমনটাই পদ্ম শিবির সূত্রে জানা যাচ্ছে। তৃতীয় দফা ভোটের বাকি আর মাত্র 3 দিন, 72 ঘন্টা, আর তার আগেই আতঙ্ক কিন্তু মুর্শিদাবাদের রয়েছে। ডোমকলের 3 জায়গায় আজও উদ্ধার হয়েছে বোমা। ডোমকলের রায়পুরে চাষের জমিতে উদ্ধার হয়েছে 2 ব্যাগ ভর্তি তাজা বোমা। একই এলাকার আরও 2টি জায়গায় বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক। ভোট আবহে সন্ত্রাস ছড়াতে বোমা বারুদ মজুত করা হচ্ছে। বোমা উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপানোতরও তুঙ্গে। এই তো সকালবেলায় আমাকে একজন ফোন করলো যে পাড়ার খবর শুনেছি। আমি বললাম না তো, কি হয়েছে? তো বললো বম পাওয়া গেছে। তো কোথায় রে? তো আক্তারের বাড়ির ওখানে। তো ঠিক আছে, দেখতে আসলাম। আসার পরে শুনছি যে এখানে 1 ব্যাগ রাখা আছে, তারপরে আর একটা জায়গায় বলে নাকি 1 ব্যাগ আছে। আমি ওটা দেখিনি, একটা ব্যাগ দেখলাম। এটা তো এখন শাসক দল টিএমসিরে রেখে গেছে। এখানে টিএমসি ছাড়া তো অন্য কেউ রাখবে না। কেন রেখেছে? এটা চক্রান্ত করে যাতে ভোট না করতে পারে। আমরা চাইছি সুস্থভাবে যাতে ভোট হয় এবং ভালোভাবে মানুষ যাতে দেশে বাস করতে পারে, সেটাই চাইছি। তৃতীয় দফার ভোটের আর বাকি মাত্র 3টে দিন। তৃতীয় দফাতেই ভোট মুর্শিদাবাদে, আর ঠিক তার আগেই যেন এই জেলাটা একটা বোমার পাহাড়ে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই মুড়ি মুরগির মতো বোমা উদ্ধার হচ্ছে সেখান থেকে। যখন তখন বিস্ফোরণের বিকট শব্দ মুর্শিদাবাদের একাধিক এলাকায়। আজ ডোমকলের 3 জায়গায় বোমা উদ্ধার। এ সপ্তাহের শুরুতেই পর বিস্ফোরণে কেঁপে উঠল বেলডাঙ্গা ও রেজিনগর। চলতি সপ্তাহেই প্রায় 5টি জায়গা থেকে উদ্ধার হয়েছে তাজা বোমা। ভোট আবহে ফের চেনা ছবি কি মুর্শিদাবাদে? তাহলে কি সন্ত্রাস ছড়ানোর আগাম প্রস্তুতি শুরু হয়ে গেছে? তাই নিয়ে তৈরি হয়েছে রাজনৈতিক চাপানোতর। ডিস্টার্ব এরিয়া তো আপনারা দেখেছেন তো এর আগে কত বোম ফেটেছে। আমি মুর্শিদাবাদে কয়েকদিন আগে ছিলাম, সেখানে তো সেই অবস্থায় বোম ফেটেছে। আমাদের পথসভা হচ্ছে, 2টো মাস্কেট মেরে দিল। যেরকম দুর্গাপুজো, কালী পুজোতে আমরা বুড়িমার চকলেট বোম ফাটা, এখন পিসিমার চকলেট বোম ফাটছে মুর্শিদাবাদে। নজর থাকবে এই মুহূর্তের আরো একটা গুরুত্বপূর্ণ খবরে। তৃতীয় দফার ভোটে বাড়তি নজরে মুর্শিদাবাদ। স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের সম্ভাবনা। সূত্রের খবর, মুর্শিদাবাদে 114 কোম্পানি বাহিনী মোতায়েন করা হবে। সকালে আগুনের একটা ছবি দেখিয়েছিলাম আপনাদের, অনিবা আরও একবার সেটা দেখাই দর্শকদের। চিনার পার্কে 10 ড্রোনে গেঞ্জি কারখানায় আগুন। কারখানার 4 তলায় আচমকা আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের 4টি ইঞ্জিন। 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে বলেই খবর। প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকে আগুন লাগে। দমকলের বিরুদ্ধে দেরিতে আসার অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। দেখছি আগুন লেগে গেছে, আগুন একভাবে লাগছে, ফায়ার এসে তারপর কি ছিল? এটা গেঞ্জি কারখানা ছিল, গার্মেন্টস। ভেতরে কোনো ইনজুরির খবর নেই, কেউ আটকে নেই। এটা কিসের কি ছিল? পুরো বিল্ডিংটাই কাপড়ের কারখানা। গোটা বিল্ডিংটা? হ্যাঁ। এটা দেখা হবে মালিকের। আমি এখনো কাগজপত্র দেখিনি, দেখা সম্ভব না। ফায়ার ব্রিগেড তার প্রসিডিং স্টার্ট করবে, দেখে নেবে কি কাগজপত্র বৈধ আছে কি না আছে। যদি বৈধ না থাকে ব্যবস্থা নেওয়া হবে, বৈধ থাকলে কীভাবে ব্যাপার আছে। কেন আমাদের তো থাকতে হবে পঞ্চায়েত থেকে মিউনিসিপ্যালিটি, বিধায়ক, কর্পোরেশন, তাহলে সবটাকে একটা ইউনিফর্মিটি টাইম আনতে একটা সময় লাগবে। মোটামুটিভাবে একটা আছে, কোনো এ হয়নি। আমি শুনলাম একজন রান্না করছিল, সেখান থেকে বিপত্তি হয়েছে। নজর রাখবো এই মুহূর্তের বড় খবরে। অবশেষে মুক্তি পেতে চলেছে 16 ভারতীয় নাবিক। পণ্যবাহী জাহাজ আটকে ছিল ইসলামিক রেভলিউশনারি গার্ড। ইরান ঘোষণা করেছে নথিপত্র পরীক্ষার পরে নাবিকদের ছাড়া হবে। বাড়ির পাশের জঙ্গলে আগুন নেভাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু। বাঁকুড়ার বেলিয়াতরের বনগ্রাম এলাকার দুর্ঘটনা। গৃহপালিত গরুর জন্য ঘাস কাটতে গিয়েছিলেন গুরুপদ মণ্ডল। বাবাকে পানীয় জল দিতে গিয়ে ছেলে দেখেন অগ্নিদগ্ধ গুরুপদ। জঙ্গলের আগুন বাড়ির দিকে ধেয়ে আসছে দেখে নেভাতে যান গুরুপদকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়। বাবা হয়তো গরু চড়াতে যায় প্রতিদিন, 4টে গায়ে আছে, আর 2 ঘন্টা পর আবার নিতে যায়।
সেই হিসাবে 2 ঘন্টা পর নিতে গেছি আমি, তখন দেখছি বাবা ওই জঙ্গলের ধারে আর কি পড়ে রয়েছে। মানে জঙ্গলের পাশে আপনাদের জমি? হ্যাঁ, জঙ্গলে আগুনটা লেগেছিল, তারপরে হয়তো আমাদের বাগান দিকে চলে আসবে ভাবে হয়তো নিমাতে গেছে। অসাধু ব্যক্তি এরকম কাজ করছে, তার ফলে তো আজকে একটা তরতাজা প্রাণ চলে তার ফলে আমার বাবাকে হারাতে হলো আমার। পাকিস্তানের বালুচিস্তানে বড় সড় বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বালুচিস্তানে গাড়িতে বোমা বিস্ফোরণে ইতিমধ্যে 3 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, জখম 8, জখমের সংখ্যা বাড়ার আশঙ্কা। পরের খবর, গ্রেন ট্রাইব্যুনালের নির্দেশিকাকে বুড়ো আঙুল, নদী থেকে দেদার বালি লুট হচ্ছে। ধূপগুড়ি জলঢাকা নদীতে আর্থ মুভার মেশিন লাগিয়ে সেখানে বালি তোলা হচ্ছে। অভিযোগ, কৃত্রিম বাঁধ তৈরি করে নদীর গতিপথ ঘুরিয়ে চলছে এই বালি তোলার কাজ, যার ফলে নদীগর্ভে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। আর বর্ষাকালে বৃষ্টির জল গর্তে বাধা পেয়ে ভাসিয়ে দিতে পারে গ্রামের পর গ্রাম। বন্যার আশঙ্কায় বিক্ষোভ কুরসামারি বেদগাড়া এলাকার বাসিন্দারা। কিভাবে প্রশাসনের নজর এড়িয়ে যথেচ্ছভাবে নদী থেকে বালি তোলা হচ্ছে, এই প্রশ্ন আরো একবার করছেন এলাকার মানুষ। মাটিটা তুলছিল কোথার থেকে? নদীর থেকে। কি দিয়ে তুলছিল? জেসিবি দিয়ে। আচ্ছা, আপনাদের দাবিটা কি এখন? আমাদের দাবি একটাই, আমরা এই মাটি এলাকায় কাটতে দেব না। স্তরের থেকে মাটি কেটে নিতে দেব না। এই স্তরে মনে করেন আমাদের এলাকার 300 ঘর লোক আছি, আমরা সবাই গরিব মানুষ, সবাই খাইতে খাওয়া মানুষ। তাহলে আমাদের কিন্তু কারো ভিতরে জমি জায়গা নাই, প্রত্যেকেই এই স্তরের মধ্যে খাইতে খুঁটে কম বেশি আবাদ করে খাইতে হয়। গ্রিন টার্মিনালে পরিষ্কার অর্ডার আছে যে কোনো নদীতে কোনো জিসিবি বা প্রোক্লিন বা অন্য কোনো মেশিন ব্যবহার করা যাবে, কিন্তু তারপরে প্রশাসনের নাকের ডগার সামনে, প্রশাসনের সামনে দিনের পর দিন এই জিনিসগুলো চলে আসতেছে। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।